আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামাশুনা আখাযাহুমুল মাতার, একদা তিনজন ব্যক্তি পথ চলছিল, চলতে চলতে বৃষ্টি তাদেরকে ধরে ফেলে। ফামালু ইলা গারিন ফিল জাবালে, তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নেয়। ফান হাত্তা তালা ফামি গরিহিম সখরাতুম মিনাল জাবালে ফাতবাকাত আলাইহিম, যখন তারা গর্তে আশ্রয় নেয়, বড় একটা পাথর এসে গর্তের মুখে লেগে পাথর গর্তটা বন্ধ করে দেয়, তারা গর্তে আটকা পড়ে যায়। ক্বালা বাযুহুম লিবাযিন, তখন তিনজনের মধ্যে একজন আর একজনকে বলে, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান, শোনো সাথী ভাইরা, আমরা প্রত্যেকে আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, লাল্লাহু ফারজুহা, সম্ভবত আল্লাহ এই সৎ আমলের বিনিময়ে বিপদ থেকে মুক্তি করে দিবেন। ক্বালা আহাদুহুম, তাদের একজন বলল, তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখানে কাবীরান, হে প্রতিপালক, আমার বৃদ্ধ পিতামাতা ছিল। সৎ আমল দিয়ে আল্লাহকে সাহায্য চাইবেন আল্লাহর কাছে। একজন, তিনজনের মধ্যে একজন বলছে, প্রতিপালক, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালিসবিয়াতুন সিগারুন, আমার ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল, সন্তানেরাও ছিল, কুনতু আর আলাইহিম, আমি তাদের জন্য ছাগল চড়াতাম। ফাইদা রুহতু আলাইহিম, যখন আমি ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম, ফাহালাবতু বাদাতু বিওয়ালিদাইয়া, আমি আমার পিতামাতার জন্য ছাগল থেকে দুধ দহন করে নিয়ে আসতাম। ওয়াসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমি আমার ছেলে মেয়েদের আগে পিতামাতাকে দুধ পান করাতাম। ওয়াইন্নাহু কাদ নাবিশ শাজারু, একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম। ফামাতাইতু হাত্তা আমসাইতু, দূর থেকে আসতে আসতে রাত হয়ে গেল। ফাওয়াজাদতুহুমা কাদ নামা, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাহালাবতু কামা কুনতু আহলুবু, আমি ওই দিনের মতো সেদিনও দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাজিতু বিল হিলাব ফাকুনতু ইনদা রুসহিমা, আমি দুধের বালতিটা নিয়ে পিতামাতার কাছে, মাথার কাছে দাঁড়িয়ে আছি, সারা রাত দাঁড়িয়ে আছি। আন উকেজাহুমা আকরাহু আন উকেজাহুমা, আমি পিতামাতাকে জাগাতে এটা খারাপ মনে করলাম। ওয়াকরাহুমা ক্বাবলা ওয়ালাদি, আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অপরাধ মনে করলাম। আমি ওইভাবে দাঁড়িয়ে আছি, আমার সন্তানেরা আমার পায়ের কাছে হাওমাও করে কান্নাকাটি করছে। এটা জাগাও নাইন্দা কদামাইয়া, আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আব্বু দুধ দাও, দুধ দাও। কিন্তু আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আগে পান করাবো, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। আল্লাহ ইন কুনতা তা'লাম আন্নী ফালতু যালিকা ইবতিগা'ওয়াজহিক, প্রতিপালক, আমি যদি আমার পিতামাতাকে এইভাবে খেদমত করে থাকি শুধু তোমাকে খুশি করার আশাই, ফাফরুজনা মিনহা ফুরজাতান, তাহলে পাথরটা সরিয়ে দেন। হাত্তা নারামিনাস সামায়ে, নারামিনাস সামায়ে, যাতে করে আকাশটা একটু দেখতে পাই। ফাফারাজাল্লাহু লাহুম, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। তিনজনার সবাই আকাশ দেখতে পেল, সবাই একটু আকাশ দেখতে পেল। দ্বিতীয় জন বলছে কালা সানি, দ্বিতীয় জন এবারে ভালো আমলের মাধ্যমে সাহায্য চাইবে। দ্বিতীয় ব্যক্তি, তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, প্রতিপালক, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল। ওহিব্বুহা কাশাদ্দি বাহিব্বু রিজালুন নিসা, আমি তাকে মানুষ যত ভালোবাসে মহিলাকে তার চাইতে বেশি ভালোবাসতাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে চাইলাম, দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম। ফাবাত হাত্তা আতিয়া বিমিয়াতি দিনারিন, আমার চাচাতো বোন অস্বীকার করে বলছেন, না, যতক্ষণ না 100 দিনার আমাকে না দিবে
আমি রাজি হব না। ফামালাকিতুহা বিহা, আমি কষ্ট করে 100 দিনার টাকা উপার্জন করে আমার চাচাতো বোনের কাছে আসলাম। ফালাম্মা কাদতু বাইনা রিজলাইহা, যখন আমি আমার চাচাতো বোনের 2 উরুরানের উপরে বসেছি জেনা করব বলে, এমন সময় আমার চাচাতো বোন বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতামা, আমার কুমারিত্ব নষ্ট করো না। ফাকুমতু আনহা, প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি, প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দেন। আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বলছেন, এইবার প্রতিপালক আল্লাহুম্মা ইন্নাহু কানা ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান বিফারকি আরুজিন, প্রতিপালক আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাউল দিব বলে। ফালাম্মা কাদা আমালাহু, যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করলো, আমি তাকে পারিশ্রমিক দিলাম। তিনি বললেন, না, তিনি হককে আমার হক দেন, আমার মজুরি দেন। আমি তাকে ফারাস্তু আলাইহি হাক্কাহু, আমি তাকে দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম। ফাতারাকাহু ফারাগাবা, তিনি আমার ওই দিনমজুরিকে অল্প মনে করলেন, তিনি চলে গেলেন। ফাজানি, একটু কিছুদিন পর আবার চলে আসলেন। ফালাম আজাল আজরাউহু জামাতু মিনহু বাকারা ওয়া রায়হা, আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম, ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম। কিছুদিন পরে সে বলছে, না, তিনি হাক্কি, আমাকে আমার হক দেন। তখন আমি বললাম যে এই যে ইজহাব জালিকাল বাকারা ওয়া রায়হা, এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল, এগুলি তুমি নিয়ে যাও। তখন সে বলছে, লাহাজাউবিকা, আমার সাথে মশকরা করেন না, ঠাট্টা করেন না, আমি পারিশ্রমিক নিতে এসেছি, আমাকে পারিশ্রমিক দেন। তখন বলছে, না না না, যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও, তোমার এই অর্থটা আমি কাজে লাগিয়ে প্রতিপালন করে করে এত গাভী করেছি, এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, ফারাজামা বাকিয়া, যে অংশটুকু আর একটু আছে অতটুকুন সরিয়ে আমাদেরকে পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন। ফারাজাল্লাহু আনহুম, আল্লাহ তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এই যে দেখেন, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে। কি কাজের বিনিময়ে? সৎ কাজের উসিলাই, পীরের উসিলাই নয়। কিসের উসিলাই নয়? এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল পীর, অথচ ওয়াসিলা মানে সৎ আমল। কি?